স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে এবং সেই আকাঙ্ক্ষা থেকে স্বপ্ন বাস্তবায়ন করলে মানুষের উপকার হয়, নিজের উপকার হয় কিনা। তার পরবর্তীতে সেই পশ্চিমাঞ্চলে কোনো বিদ্যুৎ ছিল না, অন্ধকার ঘরে আমি ছোটবেলায় হারিকেনে পড়তাম, হারিকেন দমকা হয়, হারিকেন নিভে যেত। সেই হারিকেন নিভে গেলে ওই হারিকেনের উপর ঘুমিয়ে পড়তাম। তখন মনে হলো যে এই এলাকায়, পশ্চিম এলাকায় বিদ্যুৎ ছাড়া কোনো গত্যন্তর নেই। সেই স্বপ্ন পরবর্তীকালে আমি যখন চাকরিতে যাই, উপসচিব ছিলাম, তখন পশ্চিমাঞ্চল আলোকিত করেছি। আমার সরকারের অর্থই হয়েছে, কিন্তু আমার অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকা কাজ করেছে। আমার সেই স্বপ্ন সেখানে কাজ করেছে। পরবর্তী আরও ছোট ছোট স্বপ্ন, রাস্তাঘাট এবং ইসলামপুর থেকে যাতায়াত, বর্তমান রাস্তায় বড় বড় সুটকেস ধারে করে নিয়ে এই স্টেশন থেকে গ্রামে যেতাম। সেই রাস্তাগুলি আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতায় সেই রাস্তাগুলি করা হয়েছে। পরবর্তীকালে আমি নিজের ভুল নিজে যে বাজাবো সেটা কখনো বলিনি। কি কাজ করতে পেরেছি, কি কাজ করতে পারিনি, সামান্য নিয়মের মধ্য থেকে, নিয়মের বেড়াজালের মধ্যে থেকে যতটুকু পেরেছি আমি করেছি। কিন্তু আপনারা হয়তো সেখানে জানেন না। আজকে বৃহত্তর ময়মনসিংহে যে আপনাদের 4 লেন যেতে দেখছেন, সে লেন সরকারই করেছে। সরকার অর্থ ছাড়া কারো ব্যক্তিগত অর্থ করা সম্ভব নয়। সেটার অগ্রণী ভূমিকা, সেটা বাস্তবায়নের পক্ষে আমার যে অগ্রণী ভূমিকা ছিল, সেটা হয়তো আপনারা কেউ জানেন না। আপনার জামালপুর শেরপুরের যে ব্রিজ, সে ব্রিজ সরকারের অর্থ হয়েছে, সরকার করেছে। আমি যখন মন্ত্রিপরিষদের সচিব, সেটা বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটা যে যোগাযোগ কাজ শেষে বন্ধ দিয়েও শেরপুর ওই অংশে আর কাজ হয় না। তখন আমি ব্যক্তিগতভাবে এসেছি, ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি, কাজটি সম্পন্ন করা হয়েছে। এই যে ছোট ছোট উদ্যোগে অনেক কাজ হয়, মানুষের অনেক উপকার হয়। যমুনা বাঁধের কথা আমরা শুনছেন, সেই গল্প আর বলতে চাই না। বাধাগ্রস্ত হয়েছিলাম। অন্যায়কে প্রতিরোধ করা আমাদের ক্ষমতা নেই। কোনো অন্যায়কে যদি প্রতিরোধ করতে পারি, সেটাই হচ্ছে যারা অন্যায়কে প্রতিরোধ করতে জানে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে অন্যায়কে প্রতিরোধ করতে পেরেছে বলেই বিএনপিতে দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালে ছাত্র জনতা অন্যায়ের প্রতিরোধ করে এই স্বৈর শাসন এবং শেখ হাসিনার মতো দলিত শাসনকে আমরা বিতাড়িত করতে পেরেছি। সুতরাং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে, ন্যায়ের স্বাধীন শাসন প্রতিষ্ঠা, নিজেদের ব্যক্তিগত স্বার্থ, ভালো স্বার্থ যেটা আমাদের প্রয়োজন, সেটা অর্জন করতে পারবেন তখনই যখন আমরা রুখে দাঁড়াতে পারবো অন্যায়ের বিরুদ্ধে এবং সঠিক কাজের বিরুদ্ধে, ন্যায়ের পাশে যখন আমরা দাঁড়াতে পারবো, তখনই আমরা ভালো কাজ, মঙ্গলের কাজ আমরা হাসিল করতে পারবো। আজকে পূর্বাঞ্চলে আমি গিয়েছি, যখন আমি রাজনীতিতে প্রথম আসি, রিটায়ার করার পরে পূর্বাঞ্চলে গেছি। ধুধু করে মাঠ ধোলা ধূসরিত এবং এখানে যে দুটো ব্রিজ দেখেছেন করেছে সরকার, বিগত সরকার একটা বর্তমান একটা কাজের যে সরকারের গতি সে গতি করে হয়েছে, আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনারা কি জানেন? অনেকেই জানেন, এখানে যারা পাশে দাঁড়িয়ে আছেন তারা জানেন যে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ঢাকা থেকে সার্ভে আর ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে, এগুলি আমি সার্ভে করে আসি। সয়েল টেস্ট পর্যন্ত করেছিলাম, যেখানে 2টি ব্রিজ হওয়ার দরকার। তখন কথা হলো যে বৃষ্টি কোথায় হবে, এই যে আমরা স্থান নির্ধারণ করতে পারিনি, তখন করে আমাদের সময় ক্ষেপণ হয়েছে, পরবর্তীতে হয়নি। পরবর্তী সরকার এই ব্রিজটি করেছে, কিন্তু অগ্রণী ভূমিকা কারা নিয়েছিল সেটা তো আমরা জানি না। অন্তরাল রয়ে যায় সব রন্ধনের কাজ বা হাতির কাজ, কারণগুলি অন্তরাল রয়ে যায়। এই জন্য আমরা চাই, বিশেষ করে আমি চাই যে সমগ্র ইসলামপুরকে উন্নয়নের শিখরে উঠে নেওয়া এবং সেজন্য সবচেয়ে গুরুত্ব হচ্ছে আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা যদি আমার কাছে থাকে, ইনশাল্লাহ আমি যে পর্যায়ে যেখানে থাকি আপনাদেরকে সহযোগিতা করবো। এখানে এই অঞ্চলে